বাসের জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, যেন আমার জীবনে আর কোনো কাজ কাম নেই এই বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাড়া। এর থেকে গাছ হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভালো, অন্তত কিছু কাজ থাকে, শালক সংশ্লেষণ, মানুষকে ছায়া দেওয়া, অক্সিজেন দেওয়া, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একই জায়গায় সোজা হয়ে, নিজেকে এখন একটা বাস স্টপেজ মনে হচ্ছে, যে স্টপেজে কোনো বাসই দাঁড়ায় না। অনেকক্ষণ পরে একটা দুইটা বাস আসে, উঠতে গেলে হেল্পার বলে লেডিস সিট নাই, আবার যখন দরকার পড়ে তখন কিছু হলেই বলে লেডিস ফার্স্ট, আর এখন নাকি লেডিস সিটি নাই। যানজটের জন্য বাস তো দেরি করেই, কিন্তু আমার ধৈর্য তো বাসের চেয়েও ধীর। জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে চাইলে ঢাকার জ্যামে আটকে থাকা লাগবে। জ্যামে বসে থাকতে থাকতে পাশের মানুষটার নাম, ধাম, জন্ম তারিখ সব জেনে ফেলেছি। পাশে যে লোকটা আছে ওর সাথে এতক্ষণে বন্ধুত্ব হয়ে গেছে, এখন একসাথে চা খাওয়ার প্ল্যান করতেছি। জ্যামে আটকে থেকে বাসের জানালা দিয়ে যখন বাইরে তাকাই, মনে হয় রাস্তায় সবাই আজকে ঘুরতে বের হয়েছে, শুধু আমি একাই ক্লাস করতে যাইতেছি 2 ঘন্টার জ্যামে বইসা। জানালার বাইরে একই রিক্সাওয়ালাকে 5 বার দেখলাম, সে আমাকেই ওভারটেক করতেছে। জ্যামে বসে না থেকে যদি হাঁটতাম, এতক্ষণ ইন্দোনেশিয়া চলে যেতাম, যেখানে আমার ফ্রেন্ড এখন ঘুরতেছে আর সুন্দর সুন্দর ছবি পোস্ট করতেছে। জীবনে যদি কারোর জন্য এতটা ধৈর্য ধরতাম যতটা জ্যামে বসে ধরি, তাহলে হয়তো এতদিন একটা প্রেম হয়ে বিয়েও হয়ে যেত। আর এই ঢাকার ট্রাফিক জ্যাম হচ্ছে বিয়ের মতো, যাকে চাইলেও ছেড়ে থাকা যায় না, আবার থাকলেও সুখ পাবা না। বাসে উঠলাম মানুষ হয়ে, এখন নামার সময় নামবো ফসিল হয়ে। এখন আল্লাহর দয়া ছাড়া এই জ্যাম পার হওয়া সম্ভব না।